الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরে দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বোন, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে জুমা পূর্ববর্তী এই আলোচনায় খুতবার বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত পরিসরে এই আলোচনায় আমাদেরকে আসা বসা উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, সামর্থ্য তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা রাখার চেষ্টা করব মাওয়াইজ ওয়া ইবার আন হাওয়াদিথিস জামান। সমসাময়িক এই বর্তমান সময়ের বিভিন্ন ঘটনা, অর্থাৎ এই বর্তমানের আমাদের জীবনের আলোকে কিছু উপদেশ, কিছু নসিহা, কিছু শিক্ষা, এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে একটি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা মানুষ হিসেবে এই পৃথিবীতে আছি এবং নির্দিষ্ট একটি সময়ের পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে ডাক দেবেন, যখনই সময় হয়ে যাবে, যেখানেই থাকে না কেন সেখানেই আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং চলে যেতে হবে। আর ফিরে আসার কোনো সুযোগ নাই এবং সুনির্দিষ্ট সময়ে আল্লাহর হুকুমের সাথে সাথেই যে মানুষকে চলে যেতে হবে, এ ব্যাপারে আমরা বিন্দু পরিমাণ সন্দেহান, সংশয়, সন্দেহ পোষণ করি। আমরা মুমিন মানেই হচ্ছে আমাকে সর্বাবস্থা আল্লাহর কাছে চলে যেতে হবে এবং যখনই আল্লাহ তাআলা ডাক দেবেন, আল্লাহ তাআলা হুকুম করবেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসবে, তখনই আমাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেছেন, পাঁচটি আলম, পাঁচটি জ্ঞান মানুষকে আল্লাহ তাআলা দেননি। কয়টি? পাঁচটি। সেখানে একটি হচ্ছে কখন কিয়ামত হবে, এই জ্ঞান মানুষ জানে না। কিয়ামত পর্যন্ত এই জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে সীমাবদ্ধ করে রেখেছে। এরপর আল্লাহ বললেন, কোথায় কখন কোন সময়ে বৃষ্টি হবে, আসমান থেকে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন, বৃষ্টি দেবেন, এই বৃষ্টি ব্যাপারেও একমাত্র খবর রাখেন, এই আলম রাখেন কে? এরপরে মানুষের মায়ের গর্ভের ভিতরে
সন্তান, রেহেমের ভিতরে কোন সন্তান আছে, এটা ছেলে না মেয়ে, এটিও জানেন কে? আল্লাহ। যদি আপনি বলেন এখন তো আল্লাহ রাসূলের মাধ্যমে জানা যায়, তবে এটা নির্দিষ্ট সময়ের পরে জানা যায়, যখন সেটি একেবারে নুতফা এবং আলাকা মুদগা, যখন সেটার একটি স্টেপ বাই স্টেপ, প্রথমে সেটি বীর্য হিসেবে থাকে, কোরআনে বলা হয়েছে নুতফা, এরপরে সেটাকে রক্তপিণ্ড, আলাকা রক্তপিণ্ডে পরিণত হয় 40 দিন পরে, আবার সেটাই আরও কিছুদিন পরে 40 দিন পরে গোশতের পিণ্ডে পরিণত হয়। তাহলে এখন পর্যন্ত এত টেকনোলজি, এত বিজ্ঞান, এত তথ্য প্রযুক্তি, এত বড় বড় আবিষ্কার, সেখানে তারা সে লুৎফা, আলাকা, মুদগা, এগুলি কি সন্তান, এটি কি ছেলে না মেয়ে, এটি নির্দিষ্ট সময়ের পরে মানুষ বলতে পারে। তাহলে এই আলমটাও রেখে দিলেন কে? এরপরে আল্লাহ তাআলা একটা বললেন, মানুষ আগামীকাল কি করবে, সে কি কামাই করবে, তার রিজিকে কি আছে, সেটাও মানুষ জানে না। আজকে এখানে আমরা কেউ কি জানি আগামীকাল এই টাইমে, এই সময় আমরা কে কোথায় থাকবো? এই খবরটাও রাখেন কে? আরেকটা বিষয়, সেটা হচ্ছে মানুষ কোথায় মারা যাবে, কখন, কি অবস্থায়, কোন জায়গায় মারা যাবে, এই খবরটাও, এই আলমটাও একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। হাজিরিন, গত কয়েকদিন আগে আমরা দেখলাম ইরানের প্রেসিডেন্ট, ওই দেশের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি, এবং পৃথিবীতে অস্ত্র, টেকনোলজি এবং যেভাবে সম্পদ, সব কিছুর দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে আমরা ইরানকে জানি। তাদের অস্ত্র শস্ত্র, এমনকি অনেকেই বলছেন পারমাণবিক অস্ত্রের অধিকারী এমন একটি রাষ্ট্র, আবার ওই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তাই তিনি যখন কোথাও যান, তার সামনে পিছনে প্রোটোকল, তার নিরাপত্তা বাহিনী, তার গোয়েন্দা সংস্থা, কত ধরনের নিরাপত্তা, দুনিয়াবী নিরাপত্তা, কোনো কি শেষ আছে? বলে নাই। তিনি যে আজারবাইজানে গেলেন, সেখানে একটি নদী উদ্বোধন করলেন, অল্প কিছুক্ষণ পরে হেলিকপ্টার দিয়ে তিনি তার দেশে ফিরে আসবেন, তাদেরকে বিদায় দিয়ে তিনি তার দেশে চলে আসছেন। এক বিন্দু পরিমাণও কি জানতেন এই আকাশ পথে তার মৃত্যু হবে? বলে জানতেন না। হাজিরিন, তাহলে পৃথিবীর সকল শক্তি, সকল ক্ষমতা, সমস্ত নিরাপত্তা, সমস্ত প্রোটোকল, যখন আল্লাহর নির্দেশ আসবে, পৃথিবীর কোনো প্রোটোকল, কোনো শক্তি, কোনো সামর্থ্য, কোনো নিরাপত্তা মানুষকে বাঁচাতে পারবে? যদি পারত, তাহলে ইরানের মতো এত শক্তিশালী, এত তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট এভাবে আকাশে, আরে এ মানুষটা যখন মারা যাচ্ছেন, তিনি তো কাউকে বোঝাতেও পারলেন না তার শেষ সময় চলে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজিরিন, এই ফিলিস্তিনের সমসাময়িক সময়ে পুরো বিশ্বের মক্কা, মদিনার, সৌদি আরবের মতো রাষ্ট্র যখন চুপ হয়ে আছে, বরঞ্চ ইসরায়েলকে বিভিন্নভাবে সহযোগিতা করে চলছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেই সময় পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র ইরান ইসরায়েলের দিকে আঙ্গুল তুলে কথা বলেছে এবং রক্ত চক্ষু গরম করে কথা বলেছে। এমনকি এই যে প্রয়াত প্রেসিডেন্ট, তার নির্দেশে ইসরায়েলে তিনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন 300টির অধিক। এই সাহস পৃথিবীতে কেউ দেখাতে পারেনি ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে। তিনি ফিলিস্তিনের এই অসহায় নিপীড়িত মানুষের পক্ষে যে কাজ করলেন, এই কাজের উছেলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, তার সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করেন, এবং তার সাথে আরও প্রায় 7, 8, 9 জন যারা
ইন্তেকাল করেছেন তাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। হাজির, আমরা বলতে চেয়েছিলাম তাহলে এই যে মৃত্যুর সময়, এই ঘটনা, এই সময়টাও জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন সূরাতুল লুকমানে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। নিশ্চয়ই রব্বুল আলামিন জানেন কিয়ামত কখন সংঘটিত হবে, কোথায় বৃষ্টি বর্ষণ হবে, মায়ের রেহমের ভিতরে কোন সন্তান রয়েছে, এবং মানুষ আগামীকাল কোথায় কি করবে, তার রিজিক কেমন হবে, এবং কার কখন কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, এই সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। ইন্নাল্লাহা আলীমুন খবীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী, সর্বজ্ঞ, তিনি সব ক্ষমতা রাখেন। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বললেন, এই মন্দারগণ তোমরা সে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং তোমাদের কাজকর্ম সব কিছু তোমরা সঠিকভাবে করো, সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও, নেককার হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের আমলগুলিকে ইসলাহ করে দেবেন, সংশোধন করে দেবেন, তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্যে আমরা কত কিছু করি, অথচ আল্লাহ তাআলা বললেন তুমি আল্লাহকে ভয় করা শুরু করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করা শুরু করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পর আল্লাহ তাআলা বললেন, এজন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদী, সত্য কথা বলো, জানো করে ইসলাহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহর ভয় তোমাদের হৃদয়ের ভিতর ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামাগুলিকে পরিশুদ্ধ করে দেবেন, সংশোধন করে দেবেন, তোমাদের গুনাহগুলিকেও মাফ করে দেবেন। শুনে রাখো, আল্লাহ এবং রাসূলের অনুসরণ যারা করে পৃথিবীর জমিনে, তারাই মাত্র সফলকাম হয়ে যায়। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরাই মহাপুরস্কারে ভূষিত হবেন, তারাই মূলত সফলতার সর্বোচ্চ চূড়ায় এবং সর্বোচ্চ শিখরে তারাই পৌঁছে যাবেন, যারা ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে ভয় করবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ এবং রাসূলের ভয়, এটি হচ্ছে দ্বীন, এটি হচ্ছে মূল ইসলাম, এটি হচ্ছে মূল তাকওয়া, আল্লাহ এবং রাসূলের অনুসরণ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের একজন মুমিন তার জীবনের সেই ঘুম থেকে উঠে আবার ঘুমানোর সেই বিছানায় যাওয়া পর্যন্ত প্রতিটা কাজে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে তিনি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবেন। তার কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার আচরণ, মুআমালাত, মুবাশারাত, সমস্ত কিছুতেই তার অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ থাকবেন কে? আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূলের পথেই তার পথ হবে, তার মত হবে, তার একমাত্র আদর্শ। পৃথিবীর কোনো মানুষের আদর্শ তার আদর্শ নয়, তার আদর্শ হবে কার আদর্শ? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যেন আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। প্রিয় হাজিরিন, সম্প্রতি সময়ে আফসোসের সাথে বলতে হয়, বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যেটাকে আমরা
প্রাচ্যের অক্সফোর্ড বলি, অর্থাৎ বাংলাদেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রিটায়ার্ড প্রাপ্ত, আপনারা হয়তো দেখেছেন, একজন রিটায়ার্ড প্রাপ্ত, আরেকজন এখন রিটায়ারমেন্টে যাননি। এই দুইজন প্রফেসরের ব্যাপারে আলোচনা হচ্ছে। আমি একজনের লাইভ সরাসরি সাক্ষাৎকার দেখে আশ্চর্যান্বিত হলাম। জীবনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন, কথা বলতেও যার কষ্ট হচ্ছে, রিটায়ারমেন্টে গিয়ে একেবারে মৃত্যুর জন্য তিনি অপেক্ষমান, এমন বয়সের ভারে নুয়ে পড়েছেন। এমন একজন প্রফেসর যিনি ডক্টরেট সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ, শিক্ষক, হাজার হাজার মানুষ যিনি গড়েছেন, সর্বোচ্চ জ্ঞানের শিখরে যিনি পৌঁছে গেলেন, এরকম একজন জ্ঞানী ব্যক্তি, তাকে যখন প্রশ্ন করা হলো, আপনি দ্বীনের ব্যাপারে, পরকালের ব্যাপারে আপনার ধারণা কি? উনি অকপটে জবাব দিলেন, পরকাল বলতে যে কিছু আছে আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বললেন, মুসলমান, নাম বললাম না। উনি বললেন, পরকাল যে একটা কিছু আছে এটা আমি মানি না, এটা আমি জানি না, এটা আমি বিশ্বাস করি না। ওনাকে প্রশ্ন করা হলো, তাহলে স্যার এই যে আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, চাঁদ সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, মানব দানব, পশু পাখি, এগুলি কিভাবে? উনি বললেন, এগুলি এমনি এমনি সৃষ্টি হয়েছে, প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়ে প্রকৃতির নিয়ম অনুযায়ী এগুলি চলছে, চলবে। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন কারিমে এত আয়াত, হাদিস শরীফে এত হাদিস শরীফের এত নির্দেশনা, এত আয়াত আল্লাহর নিদর্শনাবলী নিয়ে, কিন্তু পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করলেন, হাজার হাজার শিক্ষক তিনি গড়লেন, ছাত্রকে তিনি গড়লেন, জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলেন, কিন্তু এই পৃথিবীর স্রষ্টা যে একজন আছেন এই জ্ঞানটাই তার কাছে আসে না। তাহলে এই সফলতা নয়। আল্লাহ তাআলা বললেন, যারাই আল্লাহকে মেনে নিল, আল্লাহ এবং রাসূলের পথকে মেনে নিল, তারাই মূলত সফল। প্রিয় হাজিরিন, এই জন্য কোরআন কারীম বলছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ দানকারী, তোমাদেরকে এই কথাগুলি বলার ব্যাপারে কোনো মানুষ কি তোমাদের কাছে আসে নাই? তারা বলবে, ক্বালু বালা, এসেছিল, কদ জাআনা নাযীর, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমরা এগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়া কুলনা, এবং আমরা বলেছি, মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, বরঞ্চ মুমিনদেরকে আমরা বলেছি, তোমরা এই সমস্ত যে বিষয়গুলির পেছনে রয়েছো, তোমরা এগুলো ব্যাকডেটেড, তোমরা বরঞ্চ পূর্বের কথাবার্তাগুলির ভিতরে রয়েছো, তোমরা এখনো বিজ্ঞান মনস্ক হতে পারোনি, তোমরা এখনো আপডেট হতে পারোনি, তোমরা এখনো এই যুগের সাথে তাল মেলানোর মতো জ্ঞান গরিমা তোমাদের হয়নি, তোমরা বরঞ্চ পথভ্রষ্টতার ভিতরে রয়েছে। তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমা আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈদ, যদি আমরা সেদিন বুঝতাম, যদি সেদিন আমরা মেনে নিতাম, যদি সেই কোরআনের আওয়াজকে সেদিন আমরা গ্রহণ করে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আমরা আজকে জাহান্নামী হতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। সেদিন আল্লাহ তাআলা বললেন, ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈদ, সেদিন কিয়ামতের ময়দানে তাদের গুনাহের কারণে, গুনাহ এবং অপরাধ তারা জেনে যাবেন, তারা স্বীকার করে নেবেন। আল্লাহ তাআলা বললেন, এই সমস্ত জাহান্নামীদের জন্য অভিশাপ। পক্ষান্তরে যারা আল্লাহকে দেখেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, জান্নাত জাহান্নাম দেখেন নাই, কবর আযাব দেখেন নাই, ফুলসিরাত দেখেন নাই, মিজান পাল্লা দেখেন নাই, কিন্তু কোরআনের কথা বলে, কোরআনের কথা শুনে এগুলিকে অকপটে মেনে নিলেন, বিনা বাক্যবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে তারা পরিপূর্ণ মুমিনের জীবন যাপন করেছেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় রব্বুল আলামিন যারা বললেন, নিশ্চয় যারা তাদের রবকে ভালোবেসেছে, রবকে ভয় করেছে, অদৃশ্যভাবে না দেখার পরেও আল্লাহ তাআলা বললেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার রেখেছেন আল্লাহ। তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করবেন, তাদেরকে মহা পুরস্কারে সম্মানিত করে দেবেন, তাদেরকে মাগফিরাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাজির, এজন্য আজকের এই দুনিয়ার জীবনের ক্ষণিকের জীবনের এই মোহে পড়ে আমরা যেন আল্লাহকে বলে না যাই, আল্লাহর পথ থেকে সরে না যায়। এজন্য আমরা প্রায় সময় বলি আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে আপনারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ান, মেডিকেলে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পাঠান, পারলে সুযোগ হলে বিদেশেও পাঠান, ভালো স্কলারশিপ নিয়ে উচ্চ ডিগ্রি তারা গ্রহণ করো, অসুবিধা না। তারা আমাদের সমাজের, এই রাষ্ট্রের উজ্জ্বল নক্ষত্র হিসেবে গঠিত হোক, এটা আমরাও চাই। এদেশ, এই রাষ্ট্র, এই সমাজের জন্যে তারা অবদান রাখুক, এই গুণাবলী সম্পন্ন তারা হোক, এটা আমরাও চাই। তবে তারা যেন এগুলিকে সফলতার ধার প্রান্ত, এগুলিকে সফলতার সর্বোচ্চ চূড়া, সফলতার স্বপ্ন উচ্চ চূড়ান্ত সফলতা মনে করে আল্লাহ এবং তার রাসূল থেকে সরে না যায়। তারা যেন আল্লাহ থেকে দূরে সরে না যায়, তাহলে তাদের সব থাকবে, কাল কিয়ামতে তারা কিছুই পাবে না। এমনকি কিয়ামতে পাবে না এমন নয়, তা আপনার জন্যও কিছু হবে না। যে সন্তানের জন্য সব কিছু উজাড় করে দিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত বানালেন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি যেদিন মারা যাবেন সেদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত পড়বে না। এমন জীবন থেকে, এমন অসচেতনতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষে লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিলেন, যেভাবে আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের ছোটদেরকে, ছাত্রদেরকে উপদেশ দেই। তিনি সূরাতুল লুকমান আপনারা পড়ে নেবেন, এখন ইন্টারনেটে অথবা মোবাইলে বাংলা কোরআন যাদের কাছে আছে, আমার অনুরোধ থাকবে আজকে হলো যদি অবসর সময় হয়, মাত্র অল্প 3 পৃষ্ঠার এই সূরা, সংক্ষিপ্ত এই সূরা, এই সূরায় একাধারে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, অন্যদিকে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এবং লুকমান আলাইহিস সালাম একজন সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্যে একজন পিতা কিভাবে তার কলিজার টুকরো সন্তানকে উপদেশ দেন, সম্পূর্ণ নীতিমালা, সম্পূর্ণ পদক্ষেপ, সম্পূর্ণ উপদেশ এই সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা রেখেছে। এই সূরা লুকমানের ছোট্ট একটি আয়াতে কারিমা উপদেশের কথা বলেই আমরা আজকে আমাদের আলোচনা শেষের দিকে চলে যাব, শেষ করে দেব ইনশাআল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে যে উপদেশ দিলেন, সেই উপদেশকে আল্লাহ তাআলা কুট করে দিয়ে মানব জাতির জন্য, সমগ্র মুসলিম উম্মাহ যাতে কিয়ামত পর্যন্ত তার পুত্রদেরকে এবং উপদেশ দিতে পারে, সেই উপদেশ মালা আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তিনি বললেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। লুকমান আলাইহিস সালাম তার কলেজার টুকরো সন্তানকে বললেন, হে প্রিয় বৎস, নামাজ প্রতিষ্ঠা করবে, তুমি নামাজ কায়েম করবে, ভালো কাজের নির্দেশ দেবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, তুমি নিজেও নামাজ পড়বে, ভালো কাজ করবে এবং অসৎ কাজ থেকে নিজেকে হেফাজতে রাখবে। আর এই কাজ করতে গিয়ে শয়তানের পক্ষ থেকে প্ররোচনা, দুনিয়ার মানুষের পক্ষ থেকে জুলুম, নির্যাতন, হামলা মামলা, গীবত, মিথ্যা তুহমত, এই ধরনের বিভিন্ন ধরনের মুসিবত তোমার জীবনে আসতে পারে। সকল মুসিবতের সময় ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ পথে চলতে গিয়ে, দ্বীনের পথে তোমার জীবনকে পরিচালনা করতে গিয়ে যত ধরনের মুসিবত, যত ধরনের সমস্যা, যত ধরনের বিপদ আসুক না কেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবর করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হচ্ছে সর্বোচ্চ সফলতার চূড়ান্ত সফলতা এবং এটাই হচ্ছে মহাকাজ। এই কাজটি তুমি করবে। প্রিয় হাজিরিন, অতএব আসুন
আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদের জন্য যে নিয়ামত দান করলেন, আমাদের শরীরের নিয়ামত, আমাদের সন্তান সন্ততি নিয়ামত, আমাদের ধন সম্পদের নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমরা আল্লাহর প্রিয় ভাজন হই এবং আল্লাহর শুকরগুজার বান্দা হই। সর্বাবস্থায় আমরা মৃত্যুর জন্যে, চলে যাওয়ার জন্যে প্রস্তুত থাকি। আমাদের আমলগুলিকে আমরা আল্লাহ এবং তার রসুলের বলা যেভাবে নির্দেশনা অনুযায়ী এভাবে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি শেষ দোয়া, এই দোয়ায় শেষ করবো ইনশাআল্লাহ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এই দোয়াটি আমরা মুখে একবার বলি, বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। তিনি বলতেন, হায় আল্লাহ তাআলা, আমি আপনার কাছ থেকে আসআলুকাল হুদা, আমি আপনার কাছ থেকে হেদায়েত চাই, আমি আপনার কাছ থেকে হেদায়েত চাই, আমি আপনার কাছ থেকে ওয়াত্তুকা, আমি আপনার কাছ থেকে তাকওয়া চাই, আমি আপনার কাছ থেকে ওয়াল আফাফা, আমি আপনার কাছ থেকে সুস্থতা চাই, ওয়াল গিনা, আমি আপনার কাছ থেকে অমুখাপেক্ষিতা চাই। এই পৃথিবীতে যাতে কারো কাছে ছোট হয়ে থাকতে না হয়, মানুষের কাছে ছোট হয়ে থাকতে না হয়, এই অমুখাপেক্ষিতা, এই সচ্ছলতা, সুস্থতা, তাকওয়া, হেদায়েত আমি আপনার কাছ থেকে চাই। আল্লাহুম্মা আমিন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি চেয়ে মূলত তিনি তো একদম মাসুম ছিলেন, তার কাছে তো কোনো গুনাহ ছিল না, এরপরেও তিনি হেদায়েতের দোয়া চেয়েছেন। এই জন্যে এই দোয়া যেন উম্মত শিখতে পারে, এই দোয়া যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত, তাকওয়া ওয়াল আফাফ ওয়াল গিনা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা